বুঝতে শিখেছে যে দাদার শরীরটা খারাপ, আমি একটু রান্নাবান্না করি, তাহলে দাদার বেশ ভালো হবে। দেখো, সবটা বুঝে যে ও রান্না করতে এসেছে সেটাই বড় কথা। তারই সঙ্গে যে ভাই বুঝতে শিখেছে দাদার শরীর খারাপ, আমাকে রান্না করতে হবে। ও পারুক বা না পারুক, ও যে দৌড়ে চলে এসেছে আমাকে অনেকটাই সাহায্য করছে, সেটাই বড় কথা। এইভাবে যদি ভাই বুঝতে শিখে যায় যে একজনের শরীর খারাপ হলে একজন আরেকজনকে দেখবো এবং একজনের পাশে আরেকজন থাকবো, তাহলে কিন্তু আমার কষ্টটা অনেকটা কমে যাবে। মা থাকলে তো ভাইকে বলতো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। সত্যি কথা, মা যদি থাকতো আজকে আজকে তো আমাকে কোনো কিছুই করতে দিত না, বলতো তুই শুয়ে থাক। যদিও আমি রান্নাবান্না কোনো কিছুই করতাম না আগে, সবটাই পরিবর্তন হয়ে গেছে একদম নিমেষের মধ্যে। রাতের জন্য তো রান্না করব, তবে বেশিরভাগ অংশ ভাই গুছিয়ে দিয়েছে। তবে আমি ভাইকে বলেছিলাম দোকান থেকে ডিম কিনে নিয়ে আসতে। ভাই দৌড়ে গিয়ে দোকান থেকে ডিম কিনে নিয়ে এসেছে। তারপর হঠাৎ করে এই টেকলিটা দেখতে পেলাম। জানো, এটা মা কিনেছিল। ভাই যখন ছোট ছিল তখন ভাইকে দুধ এনে দিত এই আমাদের গ্রামের এক বাড়ি থেকে। সেহেতু সেই টেকলিটা রয়েছে এবং সেটা অনেক দিন ধরেই ব্যবহার করা হচ্ছে না। সেহেতু আজকে ভাবলাম যেহেতু সেদ্ধই রান্না করছি, কোনো তরকারি রান্না করব না, সেহেতু এই টেকলিতে করে কটা ডাল সেদ্ধ চাপিয়ে দিই, তাহলে বেশ ভালো হবে। আর সকালবেলায় যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা লঙ্কা ছিল না বলে তাই আলু সেদ্ধটা খাওয়া হয়নি। তাই আলু সেদ্ধ রয়েছে আর ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ, ব্যাস এইগুলো দিয়েই আজকে রাতের রান্না হবে। ভাই সেদ্ধটা যখন চাপিয়ে দিল, ভাইকে বললাম তুই অনেক কাজ করেছিস ভাই, এখন তুই পড়তে বস, আমি বাকি রান্নাটা দেখছি। তবে ভাই যদি আমার কষ্টগুলো এরকমভাবেই বুঝতে পারে, তখন কিন্তু আমার খুশির ঠিক ঠিকানা থাকবে না। ভাই যেহেতু আমাকে অনেকটা গুছিয়ে দিয়েছে, তেমন আর রান্নাঘরে তেমন কাজ নেই। তাই ভাবলাম যাই রান্নাঘরে গিয়ে আমি দেখি ভাতটা হয়ে গেল নাকি। আর ভাই এদিকে পড়তে থাকুক। আর রান্নাঘরে এসে দেখছি ভাত প্রায় হয়ে এসেছে। তারপর ভাইকে যখন ডাক দিলাম ভাই ভাত হয়ে গেছে, তখন ভাই দৌড়ে চলে এলো। আর ভাই বলল দাদা ডাল তো সেদ্ধই হয়নি, ডালটা তুমি সেদ্ধ করো, আমি বরং ডাল সিদ্ধ দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে খাবো। সেহেতু পেঁয়াজগুলো কাটছি। এর আগে একদিন ডাল সিদ্ধ করেছিলাম, পেঁয়াজ দিয়ে খেয়েছি, তাই ভাইকে আজ বলা লাগেনি। আর ভাই একা একা থেকেই পেঁয়াজগুলো কাটছিল। তারপর ডাল সিদ্ধ যখন হলো তখন ডাল সিদ্ধগুলো বাটিতে তুলে রাখলো। আর আমি এদিকে ভাতগুলো বেড়ে নিলাম। আর আজকে রাতের জন্য আমাদের খাওয়ারও প্রায় প্রস্তুত হয়ে গেল। আর ভাই যে পেঁয়াজগুলো কেটেছিল সবার প্রথমে তো ডালগুলো দিয়ে ওই মাখাচ্ছিল। তারপর বলল দাদা হাতে গরম লেগে যাচ্ছে। তারপর বললাম তোকে কে মাখাতে বলেছে, আমিই মাখিয়ে দিচ্ছি। তারপর ভাইকে বললাম তুই একটু খেয়ে দেখ ডালগুলো কেমন হয়েছে। ভাই তো বলল বেশ ভালো হয়েছে। যাই হোক, আজকে রাত্রেবেলায় আমরা খাচ্ছিলাম আলু সেদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। আর এটা কিন্তু